আমরা অঙ্কে যাওয়ার আগে আজকে একটা উপপাদ্য মানে একটা উপপাদ্য পড়বো, সেটা হচ্ছে গুণনীয় উপপাদ্য, যেটা আজকে অনুশীলনী সমস্ত অঙ্কতে কাজে লাগবে। এর আগে আমরা পড়েছিলাম কি উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য। কি fx এর যে একটা বহুপদী সংখ্যামালা fx, যার মাত্রা আমরা কি পড়েছিলাম n > 1। তাহলে আরেকটা কি কন্ডিশন ছিল, fx কে যদি x - a দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষটা কত হবে f। যদি ভাগশেষটা কত হবে f, এটা আমরা পড়েছিলাম ভাগশেষ উপপাদ্য। এইবার বলছে গুণনীয়ক উপপাদ্যতে যে fx x - a টা fx এর একটা উপ উৎপাদক হবে কখন না fa = 0। আবার উল্টো দিক দিয়ে fa = যদি 0 হয় তাহলে x - a এটা একটা fx এর একটা উৎপাদক হবে। এই যে এটা হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা। a সমান কি, a সমান হচ্ছে বাস্তব সংখ্যা। তো সেই এই a যে কোনো a মানে যে কোনো বাস্তব সংখ্যার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই হবে। এটা ভালো করে একটু খেয়াল করো, a হচ্ছে বাস্তব সংখ্যা, এটা আমরা পরবর্তীতে অঙ্কতে কাজে লাগবে, এটা বুঝে রাখো, ঠিক আছে? তাহলে কি বললাম, x - a টা একটা উৎপাদক হবে কখন, যখন f of a, এই f of a = 0। f of a মানে fx এর যে বিস্তৃতি বা যে এক্সপ্রেশন দেওয়া থাকবে, এই যে এখানে আমরা লিখেছি gx fx, সেই fa = 0 হলে x - 1a হবে এই gx বা fx এর উৎপাদক। এবার আমরা অঙ্কতে আসি। অঙ্কটা বলেছে fx, এই 3 আর 4 এর অঙ্কটা আমরা টুকেছি, কারণ প্রতিটা অঙ্ক করার আমি এখানে ভিডিওতে করার দরকার নেই, সেজন্য তোমরা যাতে বুঝতে পারো যে কি করতে হবে এবং কেন করতে হবে, সেই জন্য আমি দুটো অঙ্ক তুলেছি। এবং বাদবাকিগুলো তোমরা অবশ্যই নিজেরা করবে, ঠিক আছে? আর অসুবিধা হলে ওয়েবসাইট ফলো করবে, ওয়েবসাইটের ডিটেইলস পাই একদম স্টেপ বাই স্টেপ সমস্ত অঙ্কের সমাধান করা আছে। এখানে তোমরা বুঝো যে আমরা কি করব এবং কেন করব, ঠিক আছে? এইবার x + 1 টা এই বহুপদী সংখ্যামালাগুলোর উৎপাদক কিনা তোমাকে বলতে হবে। তাহলে উৎপাদক কখন হবে, x - a টা উৎপাদক কখন হবে, যখন fa = 0। তাহলে x + 1, তাহলে x + 1 মানে কত, x + 1 মানে হচ্ছে x - 1, ঠিক আছে? এই একই রকম, মানে এটা তোমরা শর্টকাটে বুঝবে। তো সেই 0 বার করতে হবে, তুমি 0 বার করো, x + 1 = 0, তাহলে x = কত হবে, -1। একই ব্যাপার এর আগে যেগুলো আমরা করে এসেছি, আমরা ওই 0 বার করব, 0 সমান মানে 0 যে যত হবে, মানে x = যত হবে সেইটার মান আমরা বসিয়ে দেব। সেইটা এই যে fx, এবার f of -1, f of -1 টা যদি 0 হয় তাহলে x + 1 টা এর উৎপাদক হবে, আর যদি 0 না হয় তাহলে এর উৎপাদক হবে না। এটাই হচ্ছে জাস্ট একটা মানে কনসেপ্ট। এই অনুশীলনী, টোটাল অনুশীলনীটাই এই কনসেপ্টের উপরেই আমাদের চলে। তো চলো দেখা যাক f of -1 বার করি। তো দেখো f of -1 এটা 0 এলো না, সুতরাং 3 নম্বরের যে এক্সপ্রেশনটা বহুপদী সংখ্যামালার এক্সপ্রেশনটা দেওয়া আছে, এই সংখ্যামালার x + 1 একটি উৎপাদক নয়। কেন নয়? কারণ f of -1 not equals to 0। যদি 0 হতো তবে উৎপাদক হতো। এবার 4টা দেখি, 4টা g of -1 কি হবে, তোমরা একবার ক্যালকুলেশনটা পজ করে দেখে নেবে, দিয়ে দেখো g of -1 = আমরা 0 পেয়ে গেলাম। সুতরাং x + 1 টা এই gx এর উৎপাদক, কিন্তু x + 1 এই fx এর উৎপাদক নয়। তাহলে বুঝলে যে এখানে f of a এর কেরামতি, সবকিছু কি এই যে f of a এর কেরামতিতেই আমরা বলতে পারবো যে এটা উৎপাদক কি উৎপাদক নয়। দুই অঙ্কগুলো একই, আমরা 4 একটা করব, 4 একটা করলে তোমরা বাকিগুলো কি করতে হবে, কিভাবে করতে হবে সেটা বুঝতে পারবে। তো 4 একটা দেখো দেওয়া আছে আর gx দেওয়া আছে, বলেছে gx টা fx এর উৎপাদক কিনা, মানে 3x - 2 এই বহুপদী সংখ্যামালার উৎপাদক কিনা। উৎপাদক মানে এটার গুণিতক, মানে এটাকে এর উৎপাদক কিনা সেটা আমাকে বলতে হবে। কি করে বলবো, এই যে fa = 0 বার করতে হবে, তার আগে এটা 0 বার করি, মানে শূন্য কত, তাহলে এটা = 0 করে দাও, বা x = 2/3, তাহলে x = 2/3 হয়ে গেল। তো x = 2/3 এখানে বসাতে হবে, তাহলে f of 2/3, ওই যে fa = যদি 0 হয় তাহলে আমরা বলে দিতে পারবো 3x - 2 টা এটা এর একটা উৎপাদক। দেখো তোমাদের প্রয়োজন হিসেবে পজ করতে পারো, আর ক্যালকুলেশন দেখো আমাদের 0 চলে এলো। তাহলে আমরা বলতে পারবো যে f of 2/3 টা 0 এলো, তাহলে আমরা কি বলতে পারবো যে 3x - 2 এটা হচ্ছে
এই বহুপদী সংখ্যামালার উৎপাদক। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আরেকবার ভিডিওটা দেখবে পিছনে গিয়ে, যে এই সূত্রটা, এই যে উপপাদ্যটা আমরা পড়লাম, কি পড়লাম, fx এর উৎপাদক। fx এর উৎপাদক মানে আমরা আরেকবার বুঝে দেখো, যেমন 6 2 * 3, 3টাকে বলি 6 এর একটা উৎপাদক, 2টাকে বলি 6 এর একটা উৎপাদক। সেই রকমই fx কে আমরা x - a যদি উৎপাদক হয়, তাহলে fx কে আমরা লিখতে পারবো x - a sum gx এর একটা বহুপদী সংখ্যামালা। এগুলা অতটা বোঝার দরকার নেই, তোমরা জাস্ট এইটা খেয়াল করো। 6 2 * 3, তাহলে 2টাকে আমরা কি বলি, 6 এর উৎপাদক। সেই রকমই এইটাকে আমরা উৎপাদক বলবো কখন, না এইটা ইনটু আরেকটা কিছু থাক, ঠিক আছে। আর যদি কখন হবে, যখন এই f(2/3) টা 0 হবে, আর f(2) মানে f(a), ঠিক আছে, f(a) টা যদি 0 না হয়, তাহলে 2 উৎপাদক হবে না বা 3 উৎপাদক হবে না, তার মানে ওই x - এটা উৎপাদক হবে না। দেখো x + fx দেওয়া আছে 3 বলেছে x + 2 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য কখন বলি, যখন একটা সংখ্যাকে, যেমন ধরো 12, এই সংখ্যাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে কি ভাগশেষ পড়ে থাকবে, ভাগশেষ কত থাকবে, 2 থাকবে। কিন্তু এটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি, তাহলে এদিকে ভাগশেষ থাকবে, ভাগশেষ থাকবে না, ভাগশেষ 0 হবে। তো বিভাজ্য কখন বলবো, যখন ভাগশেষ 0। আর বিভাজ্য হলে কি হয়, ভাগশেষ 0 হলে কি হয়, ওটা একটা উৎপাদক হয়ে যায়। যেমন 6 দিয়ে ভাগ করলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 6 * 2 = 12, তাহলে 6টাকে আমরা কি বলবো, 12 এর একটি উৎপাদক। সেই জন্য বিভাজ্য মানে x + 2টা একটা উৎপাদক। বোঝা গেল? আরেকবার যদি অসুবিধা হয় তোমরা ভিডিওটা পিছনে গিয়ে আরেকবার দেখো, ঠিক আছে। ভিডিওতে বারবার বলে লাভ নেই, কারণ বারবার বললে ভিডিওটা বড় হবে, কিন্তু তুমি একবার পিছনে গেলে ভিডিওটা আরেকবার দেখতে পারো। তো সেটাই আমরা বলবো x + 2 এর 0 বার করি। 0 কত, x = -2। তাহলে এখানটায় আমাদের উৎপাদক বলেছে, তাহলে f of -2 = 0। তাহলে f of -2 = 0, এখান থেকে আমরা কি পাবো দেখো, f of -2 মানে কত, তো এটাকে আমরা 0 করে নিলাম। 0 করার পরে এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম k = -1। সুতরাং এখানে k = -1 হলে x + 2টা একটা এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক হবে। দেখো 4 এর অঙ্কগুলো, 3 এর অঙ্কটা যেটা আমরা করলাম, 4 এর অঙ্কগুলো সেম, মানে k এর মান তোমাকে বার করতে হবে। পাশে তোমাকে উৎপাদক বলে দিয়েছে যে k এর কোন মানের জন্য এই উৎপাদকগুলো, মানে এগুলা উৎপাদক হবে, যেমন x - 1 2x - ঠিক আছে, এগুলা সেম 3 এর অঙ্কটার মতই। তোমাদের অসুবিধা হলে অবশ্যই ওয়েবসাইট থেকে একবার দেখে নিও। দেখো 5 বলেছে fx দেওয়া আছে, এটা আমরা fx ধরে নিয়েছি, বহুপদী সংখ্যামালা। আর বলেছে x² - 4টা হচ্ছে উৎপাদক। তো এখান থেকে আমরা x এর মান বার করতে হবে, তো এটাকে 0 করি, তাহলে এখান থেকে কি পাবো, x + 2 এই দুটো থেকে কি মান পাবো, x = -2 আর 2। তাহলে দেখো a আর b এর মান আমাকে বার করতে হবে। একবার কি হবে, f of - 0 আর আরেকবার f of 2 = 0। এই দুটো বার করি। আমরা পুরো ক্যালকুলেশন করলাম, তোমরা একবার পজ করে নেবে, দিয়ে লাইন বাই লাইন জাস্ট এখানে ক্যালকুলেশন ছাড়া কিছু নেই, তোমরা ক্যালকুলেশন দেখে a = 1 আর b = 2। দেখো 6টা একই রকম অঙ্ক, আমরা এখানে x² এই x² - 4 = 0 দাও, আর এটাতে দুটো আলাদা আলাদা উৎপাদক বলে দিয়েছে। তো সেখান থেকে x + 1 আর x যে দুটো আছে, তোমরা সে দুটো আলাদা আলাদা করে 0 করে a আর b এর মান একই রকম ভাবে বার করতে পারবে, অসুবিধার কিছু নেই। fx টা এইটা দেওয়া আছে, বলেছে x - y টা হচ্ছে একটা উৎপাদক, কার, এই x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n এর একটা উৎপাদককে x - এটা তোমাকে বলতে হবে। n যে কোনো যুগ্ম মানে হচ্ছে জোড়, অযুগ্ম মানে হচ্ছে বেজোড় জোড়, মানে জোড় মানে হচ্ছে কত, 2 4 6 8 এরকম, আর বেজোড় মানে হচ্ছে 1 3 5 7 এগুলো। এটার মানেটা কি, জোড় বেজোড় মানে, দেখো পাওয়ারে এটা কেন বলেছে দেখো তোমরা একটু খেয়াল করো। -1 এর যদি টু দি পাওয়ার আমরা স্কয়ার, -1 টু দি পাওয়ার 4, -1 টু দি পাওয়ার 6, -1 টু দি পাওয়ার 8, -1 টু দি পাওয়ার 10। দেখো যত জোড় আছে, যত কি আছে জোড় আছে, সবের মান কি হবে, 1 হবে। সবের মান কি হবে, 1। এইটাই বোঝার আছে। জোড় বেজোড় এখানে কেন বলেছে, এইটাই বোঝার আছে যে জোড় বেজোড় কেন এখানটা বলা হয়েছে। আর
-1 টু দি পাওয়ার 1 -1 টু দি পাওয়ার 2 -1 টু দি পাওয়ার 3 -1 টু দি পাওয়ার 5। নিশ্চয়ই তোমরা করণে পড়েছো। তো এই যে -1 টু দি পাওয়ার 2 -1 টু দি পাওয়ার 3 এগুলো সব কি এই 2, সরি এটা 2 হবে না, এটা 3, আচ্ছা 3 এটা 7 ধর, 7 2 হবে না, এগুলো কিন্তু সব কি বেজোড়, সব কি বেজোড়। বেজোড়ের ক্ষেত্রে দেখো সব কিন্তু -1 হবে, সব কি হবে -1। তো -1 আর 1, তার মানে পাওয়ারে মাইনাস অফ, আমি এখানে 1 দিয়ে বোঝালাম, এখানে কি 1 দিয়ে বোঝালাম, এখানে যদি x ও থাকতে পারে, যদি এখানে x হয় -x টু দি পাওয়ার 2 -x টু দি পাওয়ার 3 এই 4 -x টু দি পাওয়ার 6, সব কিন্তু কি হবে মাইনাস, আর থাকবে না, মাইনাস সব কি হবে ভ্যানিশ হয়ে যাবে। এটাই হচ্ছে জোড় বিজোড় এখানে বোঝা। তো অঙ্কে চলে আসে আমরা এসব x - y, তাহলে এর শূন্য কত, এর শূন্য কত, x = y, এটা হচ্ছে শূন্য, তাহলে fx f of y = কত, x এর জায়গায় কি বসাবো y বসাবো, তো y টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার = কত 0। তো n এর মান এখানটায় যুগ্ম হোক আর অযুগ্ম, n এর মান কি হোক যুগ্ম বা অযুগ্ম যাই হোক না কেন fx = 0 হবে, সব সময়ই হবে। কারণ y টু দি পাওয়ার n, ধরো n এর মান কত 3, y টু দি পাওয়ার 3 কি হবে y টু দি পাওয়ার 3, যদি y টু দি পাওয়ার মাইনাস ওই ব্র্যাকেটের ভিতরে পাওয়ারে যেটা আমরা পাওয়ার করছি সেটা যদি y থাকতো, পরের অঙ্কতে আমরা আসবো তখন বুঝতে পারবে এটা 0, মানে এটা 0, কারণ y টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n অলওয়েজ 0। সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারবো, গুণনীয় উপপাদ্য থেকে এটা আমরা বলতে পারবো যে x - y একটা উৎপাদক কার, x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার। 9 টেবিল বলেছে যে fx = x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n, আর x প্লাস y টা উৎপাদক, x প্লাস y টা উৎপাদক কখন, n যখন অযুগ্ম ধনাত্মক পূর্ণ। এটা একটা আমাদের পয়েন্ট যে n = কি অযুগ্ম, এবং তিনটে কন্ডিশন আছে, অযুগ্ম, ধনাত্মক আর পূর্ণ সংখ্যা, এই তিনটে কন্ডিশন হচ্ছে কার উপর, n এর উপর। তার মানে কোন দিকে যাবে, অযুগ্ম মানে 1 3 5 7, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 1 3 5 7, এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ। তো এই 0 আমরা বার করি, x + y = 0 হলে x = মাইনাস, তাহলে f of -y, x এর জায়গায় -y, তো x এর জায়গায় -y বসাও, -y টু দি পাওয়ার n প্লাস y টু দি, এখানে n যেহেতু স্পেসিফিক বলে দিয়েছে কি না n অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে তুমি এখানটায় খেয়াল করো এই যে -y টু দি পাওয়ার n আছে, এই যে n টা এটা যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা তো বটে, যখন অযুগ্ম হয়ে যাবে, অযুগ্ম মানে বেজোড়, বেজোড়ের ক্ষেত্রে কি সব সময় মাইনাসটা বেরিয়ে আসবে, মাইনাসটা কি হবে বেরিয়ে আসবে, তো এই ক্ষেত্রে মাইনাস বেরিয়ে আসবে, -y টু দি পাওয়ার n প্লাস 0, তাহলে এটা আমরা 0 পেয়ে গেলাম। সুতরাং x প্লাস y একটা উৎপাদক, এটা কখন সম্ভব হলো না n অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য, যদি যুগ্ম বলতো তাহলে এই মাইনাসটা কি হয়ে যেত প্লাস হয়ে যেত, এই মাইনাসটা বাইরে বেরোতো, কি মাইনাস ওইখানে বাইরে বেরোতো না, মাইনাসটা ভ্যানিশ হয়ে যেত, তো y এখানে 0 হতো না। এটাও পরের অঙ্কে আমরা আসছি, এইবার তাহলে আরো ক্লিয়ার হবে। 10টা বলেছে এই এক বহুপদী সংখ্যামালা, এইটা উৎপাদক কিনা তোমাকে এবার যাচাই করতে হবে, এবং তুমি তো যাচাই করবে এবং বলবে যে এটা কখনোই সম্ভব নয়, কোনটা, যে এই x - y এর একটা উৎপাদক হবে, এটা কখনোই সম্ভব নয়। তা আমরা সেটা প্রমাণ করব, এবং n কন্ডিশন দেওয়া আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এটা তাহলে আগেবার বুঝো আমাদের কি প্রমাণ করতে বলেছে, যে এটা একটা উৎপাদক নয়, তাহলে এটা উৎপাদক না হলে এর যে শূন্য হবে সেই শূন্যে x সমান বসে এটা f অফ সেই মানটা 0 হবে না। তো আমরা দেখি এই শূন্য কত হচ্ছে, x = y, তাহলে f of y = কি পাবো, y টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n। এইবার দেখো এই যে টু দি পাওয়ার এখানটা কি মাইনাস আছে, এই অঙ্কটার মতো ব্র্যাকেটের ভিতরে কিন্তু মাইনাস নেই, তো n এর মান যাই হোক না কেন এটা = কত হবে 2 * y টু দি পাওয়ার n। কি রকম আমরা পড়েছিলাম যে 2 টু দি পাওয়ার কিউ প্লাস 2 টু দি পাওয়ার কিউ = 2 * 2 টু দি পাওয়ার কিউ। এটা আমরা করণীতে দ্বিঘাত করণীতে পড়েছি, তো সেই সূত্রই আমরা এখানে, সূত্র ঠিক না এটা যোগ, তো সেটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এটা কি 0 হবে, এটা কি 0 এর সাথে সমান হবে না, 0 কখন হবে যখন y = 0, তাছাড়া এ 0 হবে না, তাহলে এটা 0 হলো না। সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো যে x - y এই বহুপদী সংখ্যামালাটার উৎপাদক নয়।
11 দুইটা দেখো f অফ মাইনাস হাফ 0 দেওয়া আছে। এইটা থেকে তোমাকে উৎপাদকটা কত সেটা বার করতে হবে। তার মানে এটা a ইজ ইকুয়াল টু কত মাইনাস হাফ, a ইজ ইকুয়াল টু কত মাইনাস হাফ। তাহলে এই যদি f এ 0 হয় তাহলে উৎপাদক কত হয় x মাইনাস a ইজ ইকুয়াল টু 0, এটা উৎপাদক হয়। তাহলে x মাইনাস a মানে কত মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি বলতে পারবো x প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 0 বা 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা তোমরা বলে দিতে পারো। দেখো এই 3 এর অঙ্কটা একটু খুবই সুন্দর একটা অঙ্ক। তো fx x 1 fx এর একটা উৎপাদক কিন্তু gx এর নয়। ভালো করে বলো, fx এই x 1 fx এর একটা উৎপাদক কিন্তু gx এর একটা উৎপাদক নয়। এই যে এমসিকিউ তে যে চারটা অপশন আছে এখানে আমরা বাদবাকি অপশনগুলো কেন হবে না সেটাও বোঝার একটু চেষ্টা করব। প্রথমে এটা বুঝি, দেখো fx এর উৎপাদক কিন্তু gx এর উৎপাদক নয়। এইবার আমরা কি জানি 6 এর একটি উৎপাদক, ঠিক আছে 6 এর একটি উৎপাদক কিন্তু 15 এর একটি উৎপাদক নয়। সেক্ষেত্রে 6 প্লাস 15 এর কি 2 একটা উৎপাদক হবে? কখনোই হবে না, কারণ এটা সমান কত 21, 2 এর গুণিতক নয়। সেই জন্য যোগফলটা কি হবে উৎপাদক হবে না, যোগফলের উৎপাদক হবে না। কারণ উৎপাদক হতে গেলে এরও একটা উৎপাদক হতে হবে প্লাস এরও একটা উৎপাদক হতে হবে। তো সেই জন্য যোগফলের ক্ষেত্রে আমরা কি করব, যে দুটোরই উৎপাদক যদি হয় তখন যোগফলেরও উৎপাদক হবে। তো দেখো এইটা gx এর উৎপাদক নয়, তাহলে উৎপাদক হলে কার হতে হবে fx gx। আমরা এখানে দেখলাম যে যোগফলের উৎপাদক হবে না, যোগফলের উৎপাদক হতে গেলে দুটোরই উৎপাদক হতে হবে। সুতরাং এটাও কাটা। এটা দেখো যোগফল যা বিয়োগফল তাই, এটাও কাটা এটাও কাটা। তাহলে হলে কি হবে এটা কেন হবে, দেখো 6 এর উৎপাদক 2, 6 এর একটা উৎপাদক কিন্তু 15 এর উৎপাদক নয়। কিন্তু 6 গণিত 15 এর ভিতরে কি 2 থাকবে? থাকবে, অবশ্যই থাকবে। 2 গণিত 3, এই যে 6 কে ভেঙে আমি কি পেয়ে গেলাম 2। সুতরাং গুণফলে থাকবে কিন্তু যোগফলে থাকবে না। চারটা দেখো fx দেওয়া আছে, 8, 9, 10 এর অঙ্কগুলো যেভাবে করে এসেছি আমরা সেই একই রকম ভাবে এটা 0 বার করব। এটা 0 বার করে কত হবে x -1। তো f of -1 -4n + 1। তো এইটা 0 কখন হবে, এইটা 0 কখন হবে যখন এটা 1 আর এটা -1 হবে। এটা -1 কখন হবে যখন n অযুগ্ম হবে। n যুগ্ম হলে কি হবে মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, মাইনাস ভ্যানিশ হলে কি হবে 1 + 1 2 হবে, 0 হবে না। সুতরাং n আমাকে এখানে অযুগ্ম হতে হবে, তবে এটা মাইনাস। তাহলে n একটা কি সংখ্যা অযুগ্ম, সেজন্য আমরা এখানে n অযুগ্ম হতে হবে, তবে x + 1 টা xn + 1 এর একটা উৎপাদক হবে। আমরা মোটামুটি কনসেপচুয়াল যে অঙ্কগুলো ছিল সবই করে ফেললাম। এরপরে তোমাদের যদি এর পরেও কোনো সমস্যা থাকে, 12 অঙ্কগুলো সব ইজি অঙ্ক আছে, মানে যা আমরা করে এসেছি সেই অঙ্কগুলো যদি প্রতিটা তুমি ফলো করো, 12 অঙ্ক একটা আটকানোর কথা নয়। তারপরে তোমরা নিজেরা করবে, আর আটকানোর কিছু নেই। যদিও তোমাদের আটকায় বা ক্যালকুলেশনে গন্ডগোল হয়, তোমরা একবার ওয়েবসাইট অবশ্যই ফলো করে নেবে আর আমার সাথে কানেক্ট করার চেষ্টা করবে কমেন্ট বক্সে।